নবী পাকের যত আওলাদ সব খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানাকে আমার আল্লাহ পাক স্বয়ং তিনি নিজে সালাম পাঠিয়েছেন। যারা বললেন না আল্লাহ নবী জামানে চলে গেলেন উনি যে আমাদের মা, ওটাও কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব আল্লাহ জিকির করেছেন আন-নাবিয়ুল আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেছে আমার নবী, আমার হাবিব মুমিনের কাছে, মুমিনের নফসের থেকে আলা, নফসের থেকে কাছে, ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম, আর আমার হাবিবের বিবিরা হচ্ছে মুমিনদের মা। চলে বলবেন না? কাদের মা? মুনাফিকদের মা। কাদের মা? কাদের মা? মুমিনদের মা। যারা নবীর সাথে বিয়াদবি করে তাদের জন্য আল্লাহ বলেন, আল্লাহ বলেছেন মুমিনদের ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম আন-নাবিয়ুল আওলা বিল মুমিনিন, মুমিনের জন্য নফসের থেকে আলা নবী, আর নবীর স্ত্রীরা আমাদের মায়েরা মুমিনদের জন্য মা। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক মুমিনকে খাস করে দিলেন। আলহামদুলিল্লাহ বললেন না? যারা বিয়াদবি করে এখান থেকে বুঝে যায় তারা মুমিন না। কথা বলে না? যারা নবীর সাথে বিয়াদবি করে, যারা মায়েদের সাথে বিয়াদবি করে, এই আয়াতই বলে তারা মুমিন না। মুমিন হলে বিয়াদবি করে না, মায়ের সাথে ওনার জন্মটা হয়েছিল মা মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। আল্লাহ ওনাকে যখন ডেকে দিলেন, কাফেররা আমার নবী পাকের সামনে বিয়াদবি শুরু করে দিল। কাফেররা আমার নবী পাকের সামনে বলা শুরু করে দিল আমার নবী নাকি নিবংশ। আস্তাগফিরুল্লাহ বললেন। যে নবী পাক মুচকি হাসলে আল্লাহ দোহা বলে খেতাব করে দেন। যদি বলবেন না সুবহানাল্লাহ? যে নবী চাদর জড়িয়ে ঘুরলে আল্লাহ ভালোবেসে বলে দিলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এই চাদর আবৃতকারী। চলে বলবেন না? যে নবীকে আল্লাহ ভালোবেসে কোথায় তোহা বলেছেন, তো কোথায় ইয়াসিন বলে ডেকেছেন। যে নবীকে আল্লাহ ভালোবেসে কোথায় ইয়া আইয়ুহাল মুদাসসির বলে ডেকেছেন। যে নবীকে আল্লাহ ভালোবেসে কোথায় ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা বলে খেতাব করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? যে নবীকে আল্লাহ ভালোবেসে সিরাজাম মুনীরা বলেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ যে নবীর ইজ্জত আলা করে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, যে নবীর শানকে আল্লাহ করে আলা করে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে নবীর ইজ্জত আল্লাহ পাক আলা করে বলেছেন ইয়া আইয়ুহান নবী, তো কোথায় ইয়া আইয়ুহার রাসূল? কোথায় আল্লাহ পাক নবীকে
আমাদেরকে ভালোবেসে বললেন ওয়াহাযাল বালাদিল আমিন, হাবিব আমি আল্লাহ আপনাকে মক্কার শহরে পাঠিয়েছি, আমি আল্লাহ আপনার শহরের কসম খেয়ে বলে দিলাম ওয়াহাযাল বালাদিল আমিন। যদি বলো সুবহানাল্লাহ, আল্লাহ আমার নবীর শহরের কসম খেয়েছে। সুবহানাল্লাহ, ওয়াহাযাল বালাদিল আমিন, সেই নবীকে বলছে নিবংশ। মনে হয় আপনাদের আল্লাহ পাকের দরবারে পছন্দ হবে। বিসমিল্লাহ, কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 57 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহীনা। আল্লাহ পাক বলেছেন আল্লাহর রাসূলকে যারা দুঃখ দেয়, কষ্ট দেয়, কি হবে? লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের উপর আল্লাহর লানাত, দুনিয়াতে লানাত, আখিরাতেও লানাত। তারপরেই আল্লাহ পাক বলেন ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহীনা, তাদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি, আযাব। বলুন নাউযুবিল্লাহ। যে নবীর শান আল্লাহ আলা করে বলে দিলেন কোরআন শরীফ, আল্লাহ পাক প্রথম পারা সূরা বাকারা, দ্বিতীয় নম্বর সূরা 104 নম্বর আয়াতে এসেছে। আল্লাহ রাসূল সাহাবাদের ওয়াজ করতেন। সাহাবারা যখন নবী পাকের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান শরীফের অষ্টা বুঝতে অসুবিধা মনে করতেন, মাঝে মাঝে ভালোবেসে বলতেন রাহিনা ইয়া রাসূলুল্লাহ, রে আইন নুন র আইন নুন, হুজুরটা আমাদের দিকে ফেরেন না ইয়া রাসূলুল্লাহ, রাহিনা ইয়া রাসূলুল্লাহ, রাহিনা ইয়া রাসূলুল্লাহ। আর ওই শব্দটা ইহুদিরা রাখালকে ডাকতো। আল্লাহ পাকের তার পছন্দ হলো না। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতই দিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, লা তাকুলু রাহিনা, খবরদার কেউ আর আমার নবীকে রাহিনা বলে ডাকবে না। সুবহানাল্লাহ বলেন। আকুলু উনজুরুনা, আকুলু উনজুরুনা, তোমরা আমার হাবিবকে এবার গিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর এটা আমাদের দিকে নজর করম করেন, এটা আমাদের দিকে ভালোবেসে একটু ফিরে দেখেন। ওয়াসমাউ, জেনে রাখো, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি, আযাব। বলুন নাউযুবিল্লাহ। শব্দ দ্বারা নবীকে কষ্ট আল্লাহ আয়াত দিয়ে শব্দ পাল্টে দিলেন। আর সেই নবীকে বলেন নিবংশ। মনে হয় আল্লাহ পাকের দরবারে কবুল হবে? আল্লাহ কোরআন শরীফে একটা সূরা নাযিল করে দিলেন খালি আমাদের নবীকে খুশি করার জন্য। যদি বলুন কোরআন শরীফে সবথেকে ছোট্ট সূরা, 3টে আয়াত বিশিষ্ট সূরা কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম। দেবো না, মালিক করে দিলাম। যদি বলে আবে কাউসার পরে দেবো না, না হাবিব ইন্না নিশ্চয় আ'তাইনাকাল কাউসার, হাবিব আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম। যদি বলবেন না এই আবে কাউসারে পানি নবী পাক নুনের হাতে খায়া মোটামুটি করে পানি পান করাবে। আল্লাহ আমাদের নসিবে কবুল করে। বলুন আমি, যেটা বলবেন না अल्लाह नबी हौजे कौसर काजे दया करबे, हम पिएंगे ओ पिलाते जाएंगे। আমরা কাউসারে পানি পান করব, আল্লাহ নবী আমাদের করে পান করাবে। জোরে বলবেন না
चेहरा दिखाने आएंगे, ख्वाब में जलवा दिखाने आएंगे, ख्वाब में बिगड़ी बनाने आएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे। अल्लाहुम्मा আমার ভাইয়েরা, বাপদাদিরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, এটা অসুবিধা হয়ে যায়, আপনার বিরক্ত লাগে, নবীর আলোচনা শুনতে কষ্ট হয়, আপনাদের নবীর ভালোবাসার কথা শুনতে কষ্ট হয়, নবীর আলোচনায় তো মুনাফিকদের কষ্ট হতো, গোলামদের তো কষ্ট, গোলামরা তো খুশি হতো, খুশি না হলে নবীর দরবারে দিন রাত্রি বসে থাকতে, সবসময় রাসূলুল্লাহর দিকেই চেয়ে থাকতেন। জোরে বলুন, নবী বলতেন, যা ঘরে যা, এতক্ষণ তো থাকলে আপনার দরবার থেকে ঘরে যেতে ভালো লাগে না, মনটা চায় সবসময় আপনাকেই দেখি। জোরে বলুন, বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক নবীকে খুশি করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আগে কাউসারটা দিয়ে দিলাম, ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন, রব্বিকা ওয়ানহার, আর আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, কুরবানি করুন। তাহলে নামাজ কার জন্য, কুরবানি কার জন্য? আল্লাহ পাক কুরআন শরীফের অপর আরেক জায়গায় বলেন, কুল হাবিব আপনি বলে দেন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সবই কিছু আমার আল্লাহর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ, কুরবানি, হায়াত, মরণ আল্লাহর জন্য, সবই আমার আল্লাহর জন্য। নামাজ কার জন্য? নামাজ আল্লাহর জন্য, লোক দেখানো নয়, লোক দেখানো নামাজ হলে কবুল হবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভাগ্য ওই সমস্ত নামাজীদের, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজ সম্পর্কে বেখবর, নিজেদের নামাজ সম্পর্কে। নামাজ আল্লাহ, আল্লাহর ভালোবাসা, আল্লাহকে খুশি করার জন্য হুজুরি কলবের নামাজ পড়ুন। সুবহানাল্লাহ। নামাজীদের মাকাম আল্লাহ দিয়েছে, জোরে বলবেন না। আল্লাহ রাসূল বলেছেন, আসসালাতু ইমাদুদ্দিন, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি। সুবহানাল্লাহ। আমাদের নবী বলেন, আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাত, যতটুকু ইবাদত আছে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। কবরে যখন মুর্দাকে রাখা হয়, মাটি মনজিল করে যে তার বাড়ি চলে যায়, হাদিস শরীফে এসেছে মুনকার এবং নাকির, এই দুটো গোত্রের নাম। এই দুই গোত্রের অসংখ্য ফেরেশতা আছে। এই অসংখ্য ফেরেশতাদের মুনকার গোত্রের ফেরেশতাকে মুনকার বলা হয়, নাকির গোত্রের ফেরেশতাকে নাকির বলা হয়। আল্লাহ কবরে দুটো গোত্রের দুটো ফেরেশতা পাঠিয়ে দেন, মান রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা। মুর্দাদের এই মাথার দিক থেকে কবরে যাবে, নামাজি বান্দা বান্দিদের মাথার দিকে দেখবে নুরানি চেহারা ধরে কে যেন দাঁড়িয়ে আছে। সরো কবরে যাব, সওয়াল করব, জবাব দেবো, উনি মাথার দিক থেকে জবাব দেবেন, আমি এই বান্দা বান্দির কবর আপনাকে আপনাদের মাথার দিক দিয়ে যেতে দেবো না। কে আপনি? বাধা দেন। উনি জবাব দেন, আল্লাহ পাকের হুকুম, আমি হচ্ছে নামাজ, আমি হলাম সালাত। আল্লাহ সালাতকে ফরজ করেছে, নামাজ এই বান্দা বান্দি আদায় করেছে, আল্লাহ তো খুশি হয়ে গিয়েছে, আল্লাহ আমার একটা চেহারা দিয়ে দিয়েছে। এই বান্দা বান্দির কবরে আপনাদের আমি মাথার দিক থেকে প্রবেশ করতে দিচ্ছি না। যেটা বললেন না, নামাজি হয়েছে। আল্লাহ আমাদের প্রত্যেকে তার, আল্লাহ আমাদের মা বলতে তার, আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে না। বলুন আল্লাহুম্মা আমিন। যদি বলেন আল্লাহুম্মা ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন, রব্বিকা ওয়ানহার, আর আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, কুরবানি করুন। তারপরে আল্লাহ পাক আমাদের নবীকে খুশি করে বলছেন,
ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হাবিব, নিশ্চয় যারা আপনার শানে বিয়াদবি করেছে, গোস্তাকি করেছে, তারাই হলো আবতার, তারাই হলো নিবংশ, তারাই হলো মাকতুবুল নাসাব। আপনি না, আমি আল্লাহ যে আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম। জোরে বলো, এই নবীর ভালোবাসা যারা মেনেছেন তাদের থেকে শিক্ষা না। দাবি করলে হয় না নবী মানি। আনার মতো মেরেছে। আমার রাসূলের একটা মহব্বতের সাহাবী ছিলেন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। যারা ইসলাম কবুলের আগে নাম ছিল আব্দুল হুজ্জা। আব্দুল হুজ্জা, হুজ্জার বান্দা, যাকে সাহাবারা বলতেন যুলবিদাতাইন, দুই চাদর ওয়ালা। হযরতে আব্দুল আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল হুজ্জাতুল মুহাদ্দিসিন, উনি একটা কিতাব লিখেছেন আল ইসাবা ফি তামহিদিস সাহাবা। ওই কিতাব এনেছে, ইসলামের বাণী ওনার কানে চলে গেল। মক্কা শরীফ আর মদিনা শরীফের মধ্যে রাস্তা একটা পাহাড়ের পদদেশে একটা ছোট্ট পাড়া গোত্র ছিল। ওই গোত্রটার নাম হলো মুজাইনা গোত্র। মুজাইনা, এই গোত্রের যুবক হল হযরত আব্দুল্লাহ। মুসলমান হয়ে গেলেন। ওনার আব্বা ছিল না। আশায় আছে চাচাও যদি মুসলমান হন, দুজনে একসাথে নবী পাকের দরবারে যাব। কিন্তু চাচার মধ্যে কোনো হেলদোল নাই, চাচার মধ্যে কোনো পরিবর্তন। আশায় আছে, আশায় আছে, কিন্তু কোনো হেলদোল না। হযরত আব্দুল্লাহ চাচার কাছে চলে গেলেন। বলেছিল আব্দুল হুজ্জা, তুই যদি মুসলমান হস আমার জিনিস আমাকে ফিরিয়ে দে। যুবক সাহাবী আমার নবী পাকের শরীরের কাপড়গুলি একটা একটা করে খুলতে খুলতে উলঙ্গ হয়ে গেলেন। সুতো বলতো গায়ে না, উলঙ্গ হয়ে মায়ের কাছে গেলেন। মা, একটা চাদর আমাকে দেবেন মা, আমি নবীর কাছে তো উলঙ্গ হয়ে দাঁড়াতে পারবো না, আল্লাহ নবীর কাছে আমি উলঙ্গ হয়ে যেতে পারবো না, মা
একটা চাদর আমাকে দেন না মা, যে চাদরটা জড়িয়ে একটু রাসূলুল্লাহর কাছে যায়। মা একটা চাদর দিলেন, ওটাকে জড়িয়ে কাঁদতে কাঁদতে ছুটছেন মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে, নবী পাকের কাছে যাব, আমার বাদানটা তো ফাঁকা, এই খালি গায়ে নবীর কাছে যায় কি করে? চাদরটাকে খুলে দুটো টুকরা করে একবার করোনায় পড়লেন, আর একবার গায়ে দিয়ে নবাবী শরীফে গেলেন। রাত হয়ে গেল, ফজরের আজান হলো, আল্লাহ নবীর হুজরা শরীফের দরওয়াজার কাছে দাঁড়িয়ে আছে। নবী পাক বড় বলেন, এক লম্হার জন্য আমার রাসূলের চেহারা শরীফটা দেখলেন, মনটা খুশি হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। ফজরের নামাজ আমার নবী পড়ালে, আল্লাহ রাসূল সাহাবাদের দিকে ঘুরে বসলেন। নবী পাক বলে, কে বাবা, তোমাকে তো আগে কোনোদিন আমার দরবারে দেখি না। উঠে গিয়ে নবীর কাছে গিয়ে বলে, হুজুর আমি আব্দুল উজ্জা, হুজুর আমি আব্দুল উজ্জা, হুজুর আমি মুসলমান হয়ে গিয়েছি। আল্লাহ নবীর কাছে কলেমা শরীফ পড়লেন। নবী পাকের কাছে গিয়ে বলে, হুজুর আমি আব্দুল উজ্জা। আল্লাহ নবী বলে, বাবা তুমি আজ থেকে আর আব্দুল উজ্জা না, তুমি উজ্জার বান্দা না। আমি নবী বলে দিলাম, তুমি বলে আব্দুল্লাহ, তুমি বলে আল্লাহর বান্দা। বলো সুবহানাল্লাহ। নবী পাক ওনাকে আসহাবে সুফফার মধ্যে নিয়ে নিলেন। যারা হজ বা উমরা করেছেন জানেন, নবী পাকের রওজা শরীফের সাথে একটা চাতান করা আছে, ওখানে নবী পাকের গরিব গরিব সাহাবারা থাকতেন। আসহাবে সুফফা, বাড়ি ছিল না, ঘর ছিল না, কিছুই ছিল না, খাওয়াটাও আমার নবী পাকের বাড়ি থেকেই নবী পাঠাতেন। এত গরিব গরিব সাহাবা ছিলেন। আল্লাহ নবী ওনাকে আসহাবে সুফফার মধ্যে নিয়ে নিলেন। মদিনার নবাবী শরীফে এত জোর কুরআন শরীফ তেলাওয়াত করতেন, নবী পাকের কাছে সাহাবারা এসে বিচার দিলেন, হুজুর একটু ওনাকে বলে দেন না, উনি যেন একটু আস্তে আস্তে কোরআন শরীফ পড়েন, উনি এত জোর তেলাওয়াত করেন, হুজুর আমাদের ইবাদতে একটু অসুবিধা হয়ে যায়। যে বলে যে নবীকে হুজুর মানা করে দেন, সরকারে দো আলামের নূরের চক্ষু থেকে টপ টপ করে পানি ঝরছে। আমার রাসূল কাঁদছেন, নবী কেঁদে কেঁদে বলছে, ও আমার সাহাবারা, আমার আব্দুল্লাহকে মানা করতে নবী বলে মানা করতে পারবো না। আল্লাহ নবী দরবারে গিয়ে দোয়া চাইলে, হুজুর এটা আমাদের দোয়া করে দেন না, ইয়া রাসূল আমি যেন শহীদ হয়ে যাই, আমি যেন শহীদ হয়ে যাই। নবী দোয়া করেন, আল্লাহ আমার আব্দুল্লাহর রক্তটা আল্লাহ আপনি কাফেরদের জন্য হারাম করে দেন। নবী পাকের কাছে বলে, হুজুর কি দোয়া চাইলাম আর আপনি কি দোয়া বললেন? আমার নবী বলে, আব্দুল্লাহ যুদ্ধের ময়দানে বার হয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা গেলে ওটাও শহীদ। যুদ্ধের জন্য বার হয়ে অসুস্থতা হয়ে যদি কেউ মারা যায় ওটাও শহীদ। উনি অসুস্থ হয়ে গেলেন, বিমার, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার জানাজা হয়ে গেল, দাফন হবে। উম্মতের মধ্যে আল্লাহ জান্নাতের দুজনকে আলা দরজা দিয়েছেন, হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। জান্নাতের সাথে তিরমিজি শরীফের হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকু বিল্লাযাইতি মিন বাদি মিন আসহাবি আবু বকর ও ওমর। আমি নবী আমার পরে তোমরা আমার সাহাবাদের মধ্যে হলে আমার আবু বকর আর আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা, এদের দুজনকে তোমরা মেনে চলবে, এদের কাছে যাবে তোমরা। জোরে বলো, কে হযরত আবু বকর, কে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ
নবী পাক ঘুমাচ্ছেন। এটা নবী পাকের ইশারা ছিল, দুজনকে আমার পাশে নিয়ে আমি নবী ঘুমাবো। জোরে বলে, দুজনে ওনার লাশটাকে নিয়ে যাচ্ছেন দফন করবে। আমার নবী পাকের সামনে দিয়ে পার হয়, নবী পাক চোখ বড় পানি কাঁদছেন আর বলছেন, এটা আমার আব্দুল্লাহকে আমার কাছে আনো না। আমার নবীকে দেখানো হলো, আল্লাহ নবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে নবী পাক কোলে করে রাসূলুল্লাহ আমাদের কবরে শোয়ালেন। নবী পাক ওনার কবরে নেমে গিয়েছিলেন, নবী ওনাকে নিজে হাতে দাফন দিচ্ছেন। সাহাবারা কাঁদছেন আর বলছেন, হায় আফসোস, যদি ওই জায়গায় হযরতে আব্দুল্লাহ না হয়ে যদি আমরা হতাম, হায় আফসোস, যদি ওই জায়গাতে হযরতে আব্দুল্লাহ না হয়ে যদি আমরা হতাম। সরকারের তো আলাপ আমাদের কবরে নেবে, রাসূলুল্লাহ আমাদের কবরে নেবে, নবী নিজে হাতে আমাদের দাফন করতে। বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা দেন, একটা চাদর জড়িয়ে সব ছেড়ে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য চলে এসেছে। মানবে, মানার মতো মানে দাবি করলে হয় না, মানে কষ্ট হয় না নবীর জন্য? যুব মায়া হয় না? মায়া, মদের আড্ডা, তাসের আড্ডা, জোয়ার আড্ডা, সাতটার আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা, যাও ও যুব, নবীর জন্য কি মনটা তোমার কাঁদেও না? যে নবী আমাদের জন্য আজও কাঁদছেন, যে নবী আজও আমাদের জন্য কাঁদে। ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ, আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ আজও নবী কাঁদছেন, কিয়ামতে নবী কাঁদবেন। হাদিস শরীফে এসেছে, সব কিয়ামতে দল বেঁধে নবী আদম আলাইহিস সালামের কাছে যাবে। এটা আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে দেন না। নবী আদম আলাইহিস সালাম ফিরাবেন, এই করে ফিরতে ফিরতে নবী ঈসা আলাইহিস সালামের কাছে উনি বলবেন, যাও আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে চলে যাও। আমাদের নবীর কাছে কিয়ামতে যখন আসবেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিয়ামতে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে দেন না হুজুর। আমাদের নবীকে মাকামে মাহমুদের সিজদায় করে দেবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুর বলেছেন, মাকামে মাহমুদ মাকামে শাফাআত, মাকামে মাহমুদ হলো শাফাআতের জায়গা। নবী সিজদায় করে কাঁদবেন। আল্লাহ পাক বলে, হাবিব আজ কিয়ামতে আজও আপনি কাঁদবেন, দুনিয়া তো কাঁদলেন, আজও কাঁদবেন। আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। আল্লাহ পাক বলে, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ। সুবহানাল্লাহ বললেন, সুবহানাল্লাহ। ইরফা রাসাক ইয়া মুহাম্মদ। হাবিব সিজদা থেকে মাথাটা তুলে আপনি সিজদা থেকে উঠে বলেন, আমি আল্লাহ আমার কাছে বললাম, আমি আল্লাহ আমার কাছে চান, আমি আল্লাহ আপনার সুপারিশটা কবুল করে দেবো। আমার নবী চাইবে, আল্লাহ বলে, যান হাবিব, আমি আপনার উম্মতদের মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী আবার সিজদায় পড়ে যাবে। আল্লাহ পাক বলে, হাবিব আবার করে, আল্লাহ আমার উম্মত। আল্লাহ পাক আবার বলে, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। নবী আবার সিজদা থেকে মাথা তুলবে। আল্লাহ পাক বলে, হাবিব আপনার উম্মতে যাদের অন্তরে নিষ্পরিমাণ ঈমান আছে, তাদের করো আপনি বার করে জান্নাতে নিয়ে যান। বলুন না সুবহানাল্লাহ। সরকারে দোলাম আবার সিজদায় পড়ে যাবে। আল্লাহ পাক আবার বলে, হাবিব আবার আপনি কাঁদেন, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মতে হবে। আল্লাহ পাক আবার বলে, হাবিব সিজদা থেকে মাথাটা তুলে। আল্লাহ পাক বলে, হাবিব যাদের অন্তরে যারা পরিমাণ ঈমান আছে, যারা পরিমাণ ঈমান আছে, তাদের করে আপনি জান্নাতে নিয়ে যান। বলুন না সুবহানাল্লাহ। নবী পাক আবার সিজদায় পড়ে যাবে। আল্লাহ পাক আবার বলে, হাবিব আবার আপনি কাঁদেন, আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ, আল্লাহ আমার উম্মতের যে গুনাহগার, আল্লাহ ওকে মাফ করে দেন। আল্লাহ, আল্লাহ পাক বলে, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার সিজদা থেকে মাথা তুলবে। আল্লাহ পাক বলে, হাবিব যারা একবার দুনিয়ায় বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি তাদের করে বার করে আমার জান্নাতে চলে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসে আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তবে ওই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর উপর ঈমান রাখতে হবে। ঈমান যদি আপনার থাকে, আল্লাহ পাক একদিন না একদিন আমার জান্নাতে দেবেনই দেবে। যে নবী কিয়ামত আমাদের জন্য কাঁদবে, সেই নবীকে ধোঁকা দিয়ে ও যুবক মদের আড্ডায় চলে গেলে, মনটা কাঁদে না তোমার নবীর জন্য? সেই নবীকে ধোঁকা দিয়ে তুমি জুয়া খেলতে চলে গেলে, যুবক নবীর জন্য মন কাঁদে না? আশা হয় না কিয়ামতে নবীর কাতারে দাঁড়াবো? দুনিয়ায় যদি তুমি নবীকে ধোঁকা দাও, কিয়ামতে তো নবী তোমার
আমাকে কাতারে নেবে না। নাসিতু কামা নাসিতা, নাসিতু আমি নবী তোমায় ভুলে গেলাম, আমি রাসূল তোমায় চিনতে কামা নাসিতা যেমন তুমি আমাকে ভুলে গিয়েছিলে। সেদিন আপনি কোন কাতারে গিয়ে দাঁড়াবেন? আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের ভাইগুলোকে বুঝার তৌফিক দান করে, আল্লাহ এদের মনগুলিকে মনের আড্ডা, জোয়ার আড্ডা, তাসের আড্ডা, নোংরা নোংরা মনগুলিকে ঘুরিয়ে রাখুন। আল্লাহুম্মা একটু দুরূদ শরীফ
में मदनी हो हरवा की तसव्वुर में मदीने की गली हो या मोहम्मद के मेरे दिल में बसी हो अल्लाहुम्मा শরীয়তের মধ্যে আসে মরণকে ভয় করে মরণ আমার আপনাকে হবেই হবে আল্লাহর আদালতে কোন মুখে আমি আপনি উঠে দাঁড়াবো সারা জীবন তো লোকের নামে শুনলাম অমুকের ছেলে অমুক মারা গিয়েছে কোনদিন ভেবে দেখেছি আমাদের নামে হাঁকা হবে লোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবে আহা সারা জীবন লোকের লাশ কাফন দিয়ে জড়িয়ে আমরা নিজে হাতে করে কবরে রেখেছি সারা জীবন লোকের লাশ নিজেরা কাফন করিয়ে কবরে শুয়েছে একদিন লোক আমাদের লাশ কাফন জড়িয়ে কবরে রাখবে ভয় হয় না ভয় সারা জীবন তো লোকের কবরেই 3 মুঠো করে মাটি দিলাম একদিন লোক আমাদের কবরে 3 মুঠো করে মাটি দেবে কথা ঠিক বলছি না ভুল বলছি বলে আপনার কবরে মাটি দেন তো কি বলে দেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এটা কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত এদানি কিছু কিছু ভাই ফোন ঘেটে এখন হুজুর হয়ে গেছে আপনাদের আগে কি কথা জানি না ফোন ঘেটে হুজুর হয়ে গেছে কঠিন ফতোয়া দিয়ে দিচ্ছে এগুলো কোনো দলিল বেদাত বিসমিল্লাহ বলে দিতেই আপনি যদি বিসমিল্লাহ বলে দিয়ে আলহামদুলিল্লাহ রাই দেন মানা তো আপনাকে করি কিন্তু আপনি আমাকে মানা করেন আপনি কে বাংলাটাও ঠিক মতন পড়তে পারেন না মোবাইলের ভিডিও থেকে হুজুর হতে পেরেছ মোবাইলের ভিডিও থেকে ডক্টর হতে পারো না বাচ্চাটা জ্বর হলে ডক্টর দেখে ওষুধ দিচ্ছে 500 টাকা ফি ডক্টর কেন মোবাইলে গিয়ে ইউটিউবে গিয়ে ওই ভয়েসের জায়গায় ক্লিক করে নেটটা ওপেন করে বলে দেখবেন ভয়েসে বাচ্চাদের জ্বর ভালো ওষুধ বলে দেখবে ঔষধের লিস্ট পড়ে গেল ওখান থেকে দেখে কিনে খাইয়ে দেন পাবনা যাওয়ার আবার কিছু দরকার হয়ে গেল ডক্টর থাকাতে কথা বলে না চাচা পেটে অ্যাপেন্ডিসাইটিস হয়েছে হসপিটাল নার্সিং হোমে নিয়ে গেলে 30-40-50 টাকা খরচা অপারেশন করতে দরকার নাই ইউটিউবে গিয়ে আপনি নেটটা ওপেন করে ভয়েসের জায়গায় ক্লিক করে বলেন অ্যাপেন্ডিসাইটিস অপারেশন ভিডিওর লিস্ট চলে আসবে কোন একটা ভিডিওকে পার করে 15-20 দেখে না আইডিয়া কিভাবে পাবলো বাজারে মেডিসিন ঔষধের দোকান ফার্মাসিতে গিয়ে একটা অপারেশনের ঝুড়ি পাওয়া যায় ছোট ছোট 300-400 টাকা দাম ওপরে এই ছোট্ট পানা ওইটা কিনে নেবেন আর এখন সচরাচর সেলাই একটু কমেই গেছে ওই আঠা দিয়ে টিচ করে দিচ্ছে যে আঠা টিচ করে দেয় ওটাকে কিনে নেবেন কিনে ঘরে এসে চাচাকে বেডে শুয়ে ওই ভিডিওটা থেকে আপনি পেটটা কেটে ফেলবেন যেখানে কেটে ওইখানে কাটবেন কেটে যা যা বার করে যা আপনি ওগুলি বার করবেন করে ওই আঠা দিয়ে টিচ করে দেন 450 টাকা 500 টাকায় কাজ মিটে যাবে 50,000 কেন খরচা করবেন মোবাইলের ভিডিও থেকে হুজুর হয়ে ফতোয়া দিতে পেরেছো মোবাইলের ভিডিও থেকে ডক্টর হতে পারো না আপনি যদি কবরে বিসমিল্লাহ বলে মাটি দিয়ে খুশি হন আলহামদুলিল্লাহ তাই দেন আমি তো আপনাকে মানা করিনি আমি তো ঝগড়া করিনি আমি যখন মিনহা খলাকনাকুম বলে দিচ্ছি কেন ঝগড়া করছে কেন আমাদের মধ্যে ফিতনা লাগাচ্ছে কত কিছু বুঝছেন না বোঝেন না কেন বললেন দলিল না ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ তাআলা মুসনাদের মধ্যে হাদিস শরীফ নকল করেছেন মুস্তাদরাক হাকিম বলে হাদিস শরীফের কিতাব আছে সুনানুল কুবরা লিল বাইহাকি বলে হাদিস শরীফের কিতাব আছে আন আবি উমামা রাদিয়াল্লাহু আবি উমামা থেকে এসেছে قال
লাম্মা উদিয়াত উম্মে কুলসুম ইবনাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবর, আমাদের নবীর মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে কবরের মধ্যে রাখা হলো দাফনের জন্য। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী বলেছিলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদের নবী বলে নিজের মেয়েকে দাফন করেছেন। সুবহানাল্লাহ। বলছেন দলিল নাই, কেন ঝগড়া করছেন? ভালো লাগে না, উম্মতের মধ্যে ঝগড়া ভালো লাগে না, ঠিক না ভুল বলছি? আপনি করতে পারেন, কেন কত আপনি বোঝেন না, আমি পারি না। কেন? আমার তো একটু মায়া আছে। এই জমিন আল্লাহ ইসলামের ঝান্ডা যে আমার মুরব্বীদের দ্বারা আল্লাহ উঠিয়েছে। বাড়ির কিছু কিছু মেহমান আসে, কিছু কিছু বাড়ির ক্ষতি করে চলে যায়, আছে না? নাই খেয়ে বাড়ির সুন্দর করা দামি পর্দাটাই লোকে হাত মুছে দিল, তরকারি নিয়ে শুরু করা সুন্দর করে একটা ঝাড়ন তোয়ালি গামোচাতেই লোকে মুছে দেন, কি দিল না? তো দিল না। বাড়িওয়ালা পারবে? কথা বলছে না? অনেক সময় একটা নিচে এমন জায়গায় এখন ভালো করে দিবে, তার মানে ওর দরদ নাই। দরদ থাকলে পারতো না। নিজের বাড়ি আপনি করেন করেন মনে করলে কিছু কিছু লোক আছে আত্মীয়র বাড়ি গিয়ে লগর করতে করতে কাঁটা বালিশ ছিঁড়ে ফেলে, মাজা কেন? ও দরদ নাই। বাড়িওয়ালা পারবে? মায়া। আপনি পারবে কেন? আপনি তো এই জমিন আপনার মুরব্বীদের দ্বারা ইসলামের ঝান্ডাটা ওঠে নেই, আপনি কি বুঝবেন? এই জমিন আল্লাহ ইসলামের ঝান্ডাটা আমার মুরব্বীদের মেহনত আল্লাহ উঁচু করিয়েছে। বলা গেল না? আমি পারি না, না না আমি পারি না উম্মতের মধ্যে ঝগড়া লাগাতে। কেন? আমি বলি এটা মুরব্বীদের করে, আমাদের মুরব্বীরা কাছে টেনে বুকে জড়ি আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা শিখিয়ে, আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত শিখিয়ে, দিনের দুটো কথা বলে শরীয়তের বিধান শিখিয়ে, আল্লাহর ওয়াদানিয়াতের উপর ঈমান আনিয়েছে, আল্লাহর দ্বীনের ঝান্ডা আপনাদের মুরব্বীদের হাতে আমাদের মুরব্বীরা দাঁড় করিয়ে দিয়েছে। জোরে বলে কি ভাবছেন আপনি? মুজাদ্দিদুজ্জামানকে কি মনে করলেন আপনি? আল্লাহ ওনাকে জামানার মুজাদ্দিদ করেছেন। 800 বছরের ইতিহাস, এই ডবল জিরো 800 বছরের ইতিহাস। পূর্ব ভারতে অত বড় আলেম তৈরি হয়নি, যেটা বলা গেল না। কদরটা আমি বুঝি। কেন ঝগড়া করছে? কার 3টে ভিডিও দেখে ঝগড়া করে দিলেন? ঠিক না, এগুলো উচিত না। আপনার ভালো লাগছে বিসমিল্লাহ বলে তাই না, যে দেবে না বলে আমি তাকে দুটো নোংরা শব্দ বলেছি বলে মনে হয় আপনার, এটা আমার জন্য কাম্য না। আপনি আমাকে গাল দিতে পারেন, ওটা আপনার রুচি, আমি পারি না। কেন? আমি তো গাল শিখিনি। কাস্টমার পরিচয় বলে ফলে, কাস্টমার পরিচয় বলে ফলে। আপনি আপনার পরিচয় আপনার ব্যবহার দিয়ে দিয়েছেন, আমি আমার পরিচয় আমার হুসনে আখলাক দিয়ে দিয়েছি। আমি তো আপনার মতো পারি না দুটো নোংরা শব্দ চয়ন করতে, এটা আমার জন্য কাম্য না। এটা ঠিক না ভুল? আমার মুরব্বীদের সোহবতে বসে মানুষ আল্লাহ আল্লাহ রাসূলের দুটো বাণী শিখেছে। আমার মুরব্বীদের সোহবতে বসে মানুষ ইলমে মারিফতের নূর অর্জন করেছে। আমার মুরব্বীদের সোহবতে বসে আমল করে আল্লাহ পাকের হুকুম নবী পাকের জিয়ারতটা নসিব হয়ে গেছে। সেই ঘরের সন্তান হয়ে আমি তো আপনাকে বাজে পথে পরিচালনা করতে পারি না। আমার পিছনটা তো আমাকে ভাবতেই হবে। ঠিক বললাম না? বললাম। আমার ভাইয়েরা বাচ্চাদের আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তাআলা তাফসীরের মধ্যে কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে একটা হাদিস শরীফকে উনি নকল করেছেন। ওয়াফিল হাদিসিল্লাযী ফিস সুনান, সুনানের কিতাবে জিকির হয়েছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদরা জানাজা, নবী পাক একটা জানাজায় হাজির হলেন। ফালাম্মা দুফিনাল মাইয়িত, ফালাম্মা মানে যখন, দুফিনাল মাইয়িত যখন মাইয়িতকে দাফন করা হচ্ছে, আখাযা কবদাতান মিনাত তুরাব, আল্লাহ নবী এক মুঠো মাটি নিলেন।
তোরা মানে মাটি, ফাআলকাহু ফিল কবরি, নবী পাক ওই মাটিটা কবরের মধ্যে দিয়ে দিলেন। হুম্মা, অতঃপর ক্বালা, আমাদের নবী বললেন, মিনহা খালাকনাকুম। হুম্মা, অতঃপর আহাদা, নবী পাক আরেক মুঠো নিলেন। ফাআলা, আমাদের নবী আবারও বললেন, ওয়াফিহা নুঈদুকুম। হুম্মা, অতঃপর আহাদা উখরা, নবী পাক আরেক মুঠো নিলেন। ফাআলা, আমাদের নবী আবারও বললেন, ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ নবী সূরা তাহা 55 নম্বর আয়াত 3 পাঠে পড়ে 3 মোটা মাটি নবী পাক কবরে দিয়েছিলেন। জোরে বলুন। কেন ঝগড়া লাগিয়ে বলে দলিল নাই বেদাত? কেন বললেন? ঠিক নাই বলে। উম্মাদকে পারলে ভালো কিছু মেসেজ দেন, উম্মাদকে পারলে ভালোবাসার কিছু শিক্ষা দেন। পারলে 3 জনকে এক জায়গায় জড়ো করেন, 5 জনকে ভাগ করে দেন। এগুলি আর ভালো লাগে না। ইয়ং জেনারেশনকে নোংরা পথে পরিচালনা করে, এটা ওদের আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসার পথটা দেখিয়ে দেন। ওদের ভক্ত থেকে আজও যে রাসূলুল্লাহ ভালোবাসার খুশবু পাওয়া যাচ্ছে। জোরে বলা গেল না? তোমার শরীরের রক্ত থেকে আজও রাসূলুল্লাহর মুহাব্বতের খুশবু পাওয়া যায়। জোরে বলুন। জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। যারা মেরেছে, যারা ভালোবেসেছে, তাদের থেকে শিক্ষা মানার মতন মেরেছেন আল্লাহর ওলি আমার আপনার পীর জামানা মুজাদ্দিদ হযরতে দাদা পীর আবু বকর সিদ্দিকুল কুরাইশি রাহমাতুল্লাহ, যাকে আল্লাহ পাক জামানা মুজাদ্দিদ করেছে। বলুন না সুবহানাল্লাহ। খালি 800 মাদ্রাসা দাদা হুজুর একা করেছে। সুবহান। 800 মাদ্রাসা, 1100 মসজিদ দাদা হুজুর একা তৈরি করেছে। সুবহান। পাশে শিবপুর মাদ্রাসা, শিবপুর তোহা, শিবপুর তোহা মাদ্রাসা পাশে আল্লামা শফি সদরুদ্দিন যশোরী রাহমাতুল্লাহ, আল্লামা শফি সদরুদ্দিন যশোরী রাহমাতুল্লাহ, ওনার হাতে প্রতিষ্ঠিত শিবপুর মাদ্রাসা। দাদা হুজুরের খলিফা ছিলেন, মুজাদ্দিদুল জামানের খলিফা। দাদা হুজুরকে বলে অনুমতি নিয়ে উনি দিনের দাওয়াত দিতে দিতে বার্মা আর চায়নায় চলে গেছিলেন। হযরত হুজুর রহমাতুল্লাহ বার্মায় গিয়ে দিনের খিদমত করেছেন, চায়না চলে গেছেন, চীন, সেখানে গিয়ে ইসলামের দাওয়াত দিয়েছিলেন আল্লামা শফি সদরুদ্দিন হুজুর রহমাতুল্লাহ। জোরে বললেন না? সুবহানাল্লাহ। টিটকিরিতে বলে দিলেন, ফুরফুরাকে কজন চেনে? আপনাকে কজন চেনে? ঠিক ঠিক। আপনাকে কজন চেনে? হিংসা করছে। 800 বছর ধরে ফুরফুরা এই নামের দিনের দাওয়াত চলছে। 800 বছর। 1 বছর 2 বছর 100 বছর 200 বছর নয়, 800 বছর ফুরফুরা এই নাম লাগিয়ে আল্লাহর দিনের দাওয়াত চলছে। বলো সুবহানাল্লাহ। বাদশা আলাউদ্দিন খিলজি, জানার জামানা ইতিহাস বলে দেখেন, বাদশা আলাউদ্দিন খিলজি আমার দাদু আমাদের ভারতবর্ষে পশ্চিমবাংলায় হুগলি জেলায় জঙ্গল সুফি জঙ্গল বলে জায়গা আছে। হযরতে মনসুর বগদাদি সিদ্দিকী রহমাতুল্লাহ, হযরতে ইসমাইল বগদাদি সিদ্দিকী রহমাতুল্লাহ, আমার দাদু মেদিনীপুর টাউনের সিরাজ হযরতে হাজী মাওলানা মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ, জানার নবী মেদিনীপুর জেলা হয়েছে, মাদানী নগর বা মাদানীপুর থেকে মেদিনীপুর। 800 বছর ধরে ফুরফুরা এই নামে আল্লাহ পাক দিনের খেদমত ফুরফুরা শরীফের আল্লাহ করা আছে। সুবহানাল্লাহ। আপনি আমাকে বলতে মদিনে বলুন না, এমন একটা কথা বলেন যে কথা বলে লোকের কাছে আপনি হাস্য পাবেন, সেই কথা বলে লাভ হয় না। ঠিক না ভুল বলছি? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে। বলুন আমিন। বলুন আল্লাহ। আমরা আল্লাহ ওয়ালাদের ভালোবাসি। এই জমিন আল্লাহ আল্লাহ ওয়ালাদের দ্বারা আল্লাহ পাক এত সুন্দর বানিয়েছে। আল্লাহ পাক একদিকে সুন্দর করে সাজিয়ে দিলেন শাহজালাল ইয়ামানি দরবার, আল্লাহ পাক আরেকদিকে সাজিয়ে দিলেন শাহ কোরআন হুজুরের দরবার, আল্লাহ পাক আরেকদিকে সাজিয়ে দিলেন মুফতি আলী হুজুরের দরবার, আল্লাহ পাক আরেকদিকে শুইয়ে রাখলেন শাহ আলী হুজুরকে, আবার আল্লাহ পাক সেই শেষে শুইয়ে দিলেন আপনার শাহ মাকতুম রহমাতুল্লাহ, মহিষ আলী ইব্রাহিম আলকি রহমাতুল্লাহ। আল্লাহ পাক আবার সোনা মসজিদের উপরে, সোনা মসজিদ বর্ডার বাংলাদেশ আর ভারতের বর্ডার, সোনা মসজিদ হযরতে নূর কুতুবে আলম রহমাতুল্লাহ শুয়ে আছে চাপায়। নূর কুতুবে আলম সব ওলি আল্লাহদের খিদমতে আল্লাহ পাক সব কিনা দেখেন এক
একদিকে সইয়ে বাংলাদেশ, ভারতবর্ষ, এই উপমহাদেশে আল্লাহ সুন্দর করে ওলিদের ভালোবাসা আল্লাহ সাজিয়ে দিলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওলিদের ভালোবাসাটা এমনি না, আমরা আল্লাহ ওয়ালাদের ভালোবাসে বেকার না। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এই ইমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা আল্লাহকে ভয় করো। অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও, আল্লাহ ওয়ালাদের দলভুক্ত হয়ে যাও। কেন আল্লাহ দুনিয়ায় আমাদের করে ওলি আল্লাহদের দলভুক্ত কেন হতে বললে, ওটা অন্য আয়াতে এসে গেছে। কোরআন শরীফ সূরা যুখরুফ 67 নম্বর আয়াতে আল্লাহ জিকির করলেন, আল আখিল্লাহু ইয়াউমাইযিন বা'দাহুম লিবা'দিন আদউ ইল্লাল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক তিনি জানালেন কিয়ামতে একে অপরের দুশমন হয়ে যাবে, শত্রু হয়ে যাবে, ইল্লাল মুত্তাকিন। মুত্তাকিনরা কিয়ামতে আমাদের দুশমন হবে না, সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালারা কিয়ামতে আমাদের বন্ধু হিসাবেই থাকবে। জোরে বলুন। এক আয়াত আল্লাহ বলে তোমরা দুনিয়ায় আমার নেক বান্দাদের দলভুক্ত হও, আর আরেক আয়াতে বলে কিয়ামতে নেককাররা তোমাদের বন্ধু হয়ে থাকবে। তার মানে আল্লাহ পাক আমাদের করে আল্লাহ ওয়ালাদের সাথেই আল্লাহ জান্নাতে বানাবে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। জোরে বলা গেল না? হাদিস শরীফে এসেছে কিয়ামতে যখন বিচারটা শেষ হয়ে যাবে, কিয়ামতে হিসাব শেষ হয়ে গেল, ময়দানে মাহশারে বিচার হয়ে যাবে। হাসরের ময়দানে বিচার হওয়ার পরে আল্লাহ পাকের কিছু বান্দা থাকবে। এর মুসনাদে আহমদ ইবনে হাম্বল এসেছে, মুসনাদে আহমদ ইবনে হাম্বল এসেছে। আল্লাহ পাকের বান্দাদের আল্লাহ বলবেন, কি হলো তোমার, চলে যাও। আল্লাহ আমার যাবো না। কেন? আল্লাহ আমাদের কিছু ভাই আছে, ইখওয়ানুনা, আল্লাহ আমাদের কিছু ভাই আছে, কারণ ইয়াসুল্লুনা মা'না, কারণ ইয়াসুমুনা মা'না, কারণ ইয়াহুজ্জুনা মা'না। অন্য আরেকটা বর্ণনাতে কারণ ইয়ামালুনা মা'না। আল্লাহ আমাদের কিছু ভাই আছে যারা আমাদের সঙ্গে আল্লাহ নামাজ পড়তো, যারা আমাদের সঙ্গে রোজা রাখতো, যারা আমাদের সঙ্গে হজে গিয়েছিল, আল্লাহ যারা আমাদের সোহবতে বসে নেক আমল করতো। আল্লাহ তারা জাহান্নামে চলে গেছে, আল্লাহ তাদের পেলে আমরা জান্নাতে যাব না। আল্লাহ বলে তাদের চেনো, চিনি আল্লাহ। ইযহাবু, তোমরা নিজেরা যাও, ফাখরিজু মান আরাফতা মিনহু, ফাখরিজু মান আরাফতা মিনহু, নিজেরা আমার জাহান্নামে যাও, যাকে যাকে চিনবে তাকে তাকে বার করে আমি আল্লাহ আমার জান্নাতে চলে যাও। বলা গেল না? আর একটু জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। কে বলেছে যে আল্লাহরা বেকার? বেকার হলে আল্লাহ তো ইজ্জত দিতে, কথা বলে না? ওলি আল্লাহর মাকাম যদি না থাকতো আল্লাহ পাক এত সম্মান দিতেন, আল্লাহ ওয়ালাদের ইজ্জত আল্লাহ পাক কি এত বাড়াতেন? তাবরানী শরীফের হাদিস, ইমাম হাইসামি হুজুর মাজমুউজ যাওয়ায়েদ লিখেছেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু قال, তিনি বলে, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি ইবাদান ইজলিসুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি আলা মানাবিরা মিন নূর ওয়া ইয়াখশা উযুহুম নূর। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ পাকের এমন কিছু বান্দা আছে যাদের কোন আল্লাহ পাক কিয়ামতে নূরের মিম্বারে বসার জায়গা করে দেবেন, তাদের চেহারা থেকে নূর চমকাবে। জোরে বলো। আল্লাহ রাসূল বলে, হাত্তা ইয়াফরুগা মিন হিসাবিহি ফালাইকা, ইহা তক কে কিয়ামতের হিসাব শেষ হয়ে যাবে, তারা আল্লাহ পাকের ওই নূরের মেম্বারে তারা কখনো বসেই থাকবে। তারা কারা? আরেকটা অন্য রিওয়ায়াত এসেছে, নবী বলেন, ইযা খাফান নাস লা খাফাহু, ইযা হাজিনান নাস লা হাজিনাহু, যখন ভয় করবে কিয়ামতে তাদের মতো কোনো ভয় থাকবে না। যখন মানুষ কিয়ামতে পেরেশান হয়ে থাকবে তাদের মধ্যে কোনো পেরেশানি থাকবে না। সাহাবারা কারা? নবী বলে, তার নবীও নয়, শহীদও নয়। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আমাদের নবী হেসে গেছে কোরআন শরীফ সূরা ইউনূসের আয়াত তেলাওয়াত করছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তারা অন্য কেউ না, তারা হলো আল্লাহর ওলি বান্দা, নেক বান্দা। জোরে বলো সুবহানাল্লাহ। যদি ওলিদের ইজ্জত না হতো হাদিস শরীফে এগুলো আসলো কোথা থেকে? ঠিক না? বলছে কিছু কিছু মনোযোগকে টিটকিরি করে। টিটকিরি আমাদের করছো না, টিটকিরি আল্লাহ আল্লাহ রাসূলকে করছো। আমাদের গোলামের বাচ্চা গোলাম, চাকরের বাচ্চা চাকর। আমরা গোলামের বাচ্চা গোলাম, চাকরের বাচ্চা চাকর। আমরাকে শান দেওয়ার, আমরাকে শান দিয়েছেন তো আল্লাহ, বলেছেন তো রাসূলুল্লাহ। জোরে বলে। আর একটু জোরে বলা গেল না? হাদিস শরীফে আরো এসেছে, এরা ওলিদের মাকামই বোঝে না, এরা ওলিদের মাকামই বোঝে না। واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي
ইউরিদুনা ওয়াজহা, সূরা কাহফে আল্লাহ বলেছেন ওয়াসবির নাফসাকা মা'আল্লাযী ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। তোমাদের নিজেদের করে জমিয়ে নাও, তাদের মুখের দিকে তাকিয়ে থাকো, তাদের চেহারার দিকে তাকিয়ে থাকো। কারা? যারা সকাল সকাল আমি আল্লাহ আমাকে খুশি করতে ব্যস্ত থাকে। আল্লাহ ওলিদের দরবারে গিয়ে আমাদের বলে বসে তাদের চেহারা দেখতে বলেছেন, তাদের সহবত আল্লাহ আমাদের করে নিতে বলেছেন। আলহামদুলিল্লাহ বলেন। শরীরে এসেছে ওলিদের শান, ওলিদের মাকাম, ওলিদের দরজা, ওলিদের উজু। এটা আপনি হাদিস শরীফে, মুসলিম শরীফে রওয়ায়াত, মুসনাদ আহমদ ইবনে হাম্বলের রওয়ায়াত, দারিমি শরীফে রওয়ায়াত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, কি বলেছেন? ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল ইয়াউমুল কিয়ামাহ, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা, ইন্নাল্লাহ তাআলা নিশ্চয় আল্লাহ তাআলা ইয়াকুল ইয়াউমুল কিয়ামাহ, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক বলবেন, কি বলবেন? আইনা মুতাহাব্বুনা বিজালালি, সুবহানাল্লাহ বলবেন না? আইনা মুতাহাব্বুনা বিজালালি, হাশরের ময়দানে আল্লাহ বলেন তোমরা কোথায় চলে গেলে যারা আমি আল্লাহ আমার জন্য, আমার খাতিরে, আমার জালালিয়াতের খাতিরে একে অপরকে ভালোবাসতে। আইনা মুতাহাব্বুনা বিজালালি, তোমরা কই যারা আমার খাতিরে একে অপরকে মহব্বত করতে। আল্লাহ কিয়ামতের তোমাদের এক জায়গায় জড়ো করে আমাদের নবী বলেন আল-ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি, আল্লাহ পাক কিয়ামতে বলবে আজ কিয়ামত কোন ছায়া, কোন আরশের কোন ছেমো নয়, আমি আল্লাহ আমার আরশের ছায়া ছাড়া। আল্লাহ পাক তোমাদের করে এক জায়গায় জড়ো করে আল্লাহ পাক তোমাদের আরশের ছায়ায় জায়গা করে দেবে। সুবহানাল্লাহ। আমরা মুজাদ্দিদ জামানকে ভালোবাসি আল্লাহর জন্য, সুবহানাল্লাহ বলেন। আমরা শাহজালাল হুজুরকে ভালোবাসি, শাহপুরান হুজুরকে ভালোবাসি, শাহ মকতুম হুজুরকে ভালোবাসি, শাহজালাল ইয়ামানি হুজুরকে ভালোবাসি, খাজা খানজান হুজুরকে ভালোবাসি, মাহিশা ইব্রাহিম আলকি হুজুরকে ভালোবাসি, সৈয়দ ফতেহ আলী বাইসি হুজুরকে ভালোবাসি, ফুরফুরা শরীফের কোনাস হুজুরকে ভালোবাসি। আমরা আল্লাহর ওলিদের ভালোবাসি, আমরা কারামত আলী চটপুরি হুজুরকে ভালোবাসি, আমরা আমাদের চরমানা সুফি সাহেবকে ভালোবাসি। দুনিয়ার কোনো স্বার্থে নয়, আল্লাহর জন্য ভালোবাসি। যদি বলবেন সুবহানাল্লাহ। এই ভালোবাসা যদি আল্লাহর জন্য হয়, স্বয়ং আল্লাহ পাক তিনি নিজেও আমাদের ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন না, ভালোবাসাটা নিজের উপর ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে জোরে বলা গেল না সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ এই ইসনাদে সহিহ সনদে কা রিওয়ায়াত এনেছেন। হযরত আবু ইদ্রিস খাওলানি, হযরত আবু ইদ্রিস খাওলানি রাহমাতুল্লাহ আলাইহি তাবিঈ ছিলেন। উনি একবার দামেস্কের মসজিদে যাচ্ছেন। যেই দামেস্কের মসজিদে প্রবেশ করছেন, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু নবী পাকের সাহাবী ছিলেন। ওনার সাথে ওনার মুলাকাত হয়ে গেল। আবু ইদ্রিস খাওলানি রাহমাতুল্লাহ বললেন, সালাম দে হুজুর, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। আবু ইদ্রিস খাওলানি আমাকে বললেন, নবী পাকের সাহাবী, তুমি আল্লাহর নামে শপথ করে বলতে পারবে তিনবার? উনি তিনবার বলে, হুজুর আমি আপনাকে আল্লাহর জন্যই ভালোবাসি। যেই বলেছেন, এবার আমার নবী পাকের সাহাবী বলছেন, তাহলে তুমি এই সুসংবাদ নিয়ে নাও। কি নেবে? সুসংবাদ। সুসংবাদ সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী পাকের নূরে জবান শরীফ থেকে শুনেছি। সামি'তু মানে শোনা, আমি নবী পাকের নূরে জবান শরীফ থেকে শুনেছি। কি শুনেছি? বলে আমাদের নবী বলে আল্লাহ পাক নিজের উপর ভালোবাসাটা ওয়াজিব করে নিয়েছেন। আমি আল্লাহ আমার খাতিরে যারা একে অপরকে ভালোবাসে, তাদের ভালোবাসাটা আমি আল্লাহ আমার উপর ওয়াজিব বানিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ বললেন। তারপরে যারা আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য একে অপরের সঙ্গে বসে, এই যে আমরা বসে আছি, কার খুশি? আল্লাহর খুশি। তাসাউফের যে মাহফিলগুলো আমাদের হয়, তাসাউফের যে মাহফিলগুলো, কাদিরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, নকশবন্দ তরিকা, মুজাদ্দিদি তরিকা, মুহাম্মদ তরিকা, চিশতিয়া সাবিরিয়া, চিশতিয়া নিজামিয়া, সারওয়ার্দিয়া তরিকা অনেক আছে।
এই যে তরিকার মাহফিলগুলোতে আমরা বসি, কার খুশি? জড়ো কিন্তু আমরা অনেক খুশি কিন্তু আল্লাহ। আল্লাহ খুশি হয়ে যাও, আল্লাহ খুশি হয়ে যাও আল্লাহ। নবী বলেন আল্লাহ পাক তাদের ভালোবাসাটা নিজেদের উপর আজিম করেছে যারা আল্লাহর খুশির জন্য একে অপরের সঙ্গে বসে পড়ে। জোরে বলুন বললেন না সুবহানাল্লাহ। তারপরে ওয়াল মুতাযাবিরিনা ফিহা, যারা আল্লাহকে খুশি করার জন্য একে অপরের সঙ্গে সাক্ষাৎ করে। আল্লাহর ওলি আমাদের এলাকায় এলে মনটা একটু চায়, কার ওলি? আল্লাহর ওলি। আব্বাজান হুজুর যখন আসেন, চাচাজান হুজুর আসেন, হাক্কানি আলেম ওলামা মুফতি মুহাদ্দিস হাজরাতরা যখন আসে, মনটা একটু চায়, কাজ থাকলে একটু ছুটে যায়, একটু মুসাফা, একটু দেখলাম, একটু দুবেরি সহবত বসলাম। কার জন্য? আল্লাহ। আল্লাহ নাকি কি মাকাম দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ। এই যে আল্লাহ পাকের জন্য ছুটছি আমরা। আল্লাহ নেক বান্দা এসে, আল্লাহ নেক বান্দা, আল্লাহ তুমি ইজ্জত দিয়েছো, তোমার একটা ওলি বান্দার কাছে যাই আমি, ইনি কত বড় ওলি, আল্লাহ, আল্লাহ কি ইজ্জত দিয়ে। এই যে আল্লাহকে খুশি করার জন্য এই একে অপরের সঙ্গে যে মোলাকাতটা করলাম, আল্লাহ রাসূল তাদের কথা ভালোবাসাটা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে দিয়েছে। আরেকটা আল্লাহ বলে ওয়াল মুতাবাযিলিনা ফিহা, আল্লাহকে খুশি করার জন্য একে অপরের জন্য খরচা করা, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একে অপরের জন্য ব্যয় করা, তাদের ভালোবাসাটা আল্লাহ নিজের উপর ওয়াজিব করেছেন। জোরে বলো আমার ভাইরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, আল্লাহ ওয়ালাদের ভালোবাসাটা এমনি না। বুখারী শরীফ আর মুসলিম শরীফ একটা হাদিস আছে মুত্তাফাকুন আলাইহি, আমাদের নবী বলেন আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। সুবহানাল্লাহ, বলবেন আলহামদুলিল্লাহ। যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কি ইজ্জত আল্লাহ দাদা পীরকে দিলেন। 40 বছর বয়স হয়ে গেল, নবী পাক হবে একটা জুব্বা গায়ে পরিয়ে দিলেন, খেলআতে আবাই, বংশীয় সম্মানীয় জামা। আল্লাহ সুবহানাহু মান রাআনি ফিল মানাম রাআল হক, যে আমাকে স্বপ্ন দেখলো সে সত্যি দেখলো, আমাকেই দেখলো। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। নবী পাক সরকারে দু আলম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স
পরিয়ে বলছেন তোমার বংশীয় সম্মানে জামা আমি রাসূলুল্লাহ তোমাকে পরিয়ে দিলাম। আর আল্লাহ পাক এই জামানায় আমার উম্মতের সবথেকে বেশি খিদমত আল্লাহ তোমার থেকে করিয়ে নেবেন। সুবহানাল্লাহ। শুধু বাংলা না, শুধু বাংলা না, আসাম, ওড়িশা, ত্রিপুরা, মেঘালয়, অখণ্ড বাংলা তৎকালীন যুগে, এখন অখণ্ড বাংলা, এবার বাংলা বাংলা, তৎকালীন যুগে অখণ্ড বাংলা, কাপুর, কান্দাহার, বাদাখশান, উজবেকিস্তান, আরব, আজম পর্যন্ত আল্লাহ দাদা হুজুরের মেহনত আল্লাহ খেদমত করিয়ে নিয়েছে। যদি বলা গেল না, সেই দরবার, সেই ফুরফুরা শরীফ, সেই মুজাদ্দুজ্জামান, মানে 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 কে মানে না মানে আমার তার সময় না আমি মানি, আমি ভালোবাসি। তবে যারা বেয়াদবি করছে পিছনটা খবর নিয়ে দেখবে, ওদের মুরব্বীরা কিন্তু মানত, ওনাদের মুরব্বীরা মানত। এখন ছেলেগুলো কিছু কিছু তাদের বেয়াদবি করে, তাহলে ওনাদের মুরব্বীরা মানতেন, বেয়াদবি করে হকের সাথে বেয়াদবি করতে নাই। তুমি পুরপুরার নাম তুমি কি মিটাবে? তুমি নাম দিয়েছো মিটাবে, দুনিয়ার লোক নাম দিয়েছে মিটাবে। পুরপুরা শরীফের ইজ্জত দিয়েছে স্বয়ং আল্লাহ। আল্লাহর জানানো বাতি তুমি মিটাবে কি? তোমার মুখ পড়ে যাবে, চুল পড়ে যাবে, তুমি পড়ে যাবে। আল্লাহর জ্বালানো বাতি কিয়ামত পর্যন্ত কেউ মিটাতে পারবে না। বলুন ইনশাআল্লাহ। যদি বলেন সুবহানাল্লাহ।